নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। শুধু তাই নয়, এসময় মিত্র দলগুলোর সঙ্গে চলছে টানাপোড়েন, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। বর্তমান এনসিপি নেতাদের একসময় নেতা ছিলেন গণপরিষদের সভাপতি নুরুল হক নূর। সে নূর এবার তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রলোভন দেখিয়ে নেতাকর্মীদের দলে নেওয়ার অভিযোগ করেছেন। অন্যদিকে এনসিপি নেতা হান্নান মাসুদ বলেছেন, নুরুল হক নূর তার দল বিলুপ্ত করে নিজেই আমাদের দলে যোগ দিতে চেয়েছেন। এটি অনেকে গুরু শিষ্য লড়াই বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে এনসিপির বর্তমান কমিটিতে ৩০%-রও বেশি শিবিরের সাবেক নেতাকর্মী রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এসব বিষয় নিয়ে এনসিপি এখন উভয় সংকটে পড়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানকে ধারণ করে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিকমেই বিনিউ এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। এরপর ২ মার্চ ২১৭ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এনসিপি এই কমিটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, এই কমিটিতে যারা স্থান পেয়েছে তার মধ্যে ৩০%-রও বেশি ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী রয়েছেন। আবার অনেকে এই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ আছেন বলে এমন অভিযোগ করেছেন। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে গণপরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, ১০ কোটি টাকা ও এমপি করার প্রলোভন দেখিয়ে তার দলের ৩০ নেতাকর্মীকে এনসিপিতে নেওয়া হয়েছে। এ ধরনের আরও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই নতুন দলকে নিয়ে। তবে এসব আলোচনার বেশিরভাগই প্রোপাগান্ডা বলে মনে করেন এনসিপি নেতারা। তারা বলেন, নতুন দল হিসেবে আমাদের নিয়ে আলোচনা সমালোচনাকে অবশ্যই স্বাগত জানাই।